হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজ কিন্তু হচ্ছে জামাই ষষ্ঠী। তো চলো আজকে সারাদিন কি কি করি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে নিলাম। আর এদিকে কাণ্ড দেখো, ঘুম থেকে উঠেই দেখছি দিদি এখানে সবজি কাটতে বসে পড়েছে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী সেই কারণে কিন্তু অনেক রান্না বান্নার ঝামেলা আছে, সেই কারণে সকাল সকালে কিন্তু সবকিছু করে নিতে হবে। এরপর মা চা করেছে, তো চাটা নিয়ে সবাই মিলে বসে পড়লাম। চা খেয়ে কিন্তু সবাই মিলে দল বেঁধে কাজে নেমে পড়বো, কারণ দুপুরবেলা যেহেতু অনেক রান্না বান্না আছে। আজকে শুধুমাত্র একটা জামাই না, আরেকটা জামাই আসবে, মানে আমার মাসির বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, আর মাসির মেয়ে জামাইকেও কিন্তু বলা হয়েছে। বর আগের দিন কি করেছে জানো, মিষ্টি দই পেতেছিল, আর আমি ভেবেছিলাম হয়তো দইটা জমবেই না, কিন্তু পরের দিন যখন বের করেছি দেখছি পুরো দইটা জমে গেছে। ওনার ইচ্ছা হয়েছে ষষ্ঠীর দিন বাড়ির সবাইকে নাকি দই খাওয়াবে, আর সেটা নাকি নিজে হাতে বানাবে। আমি আবার সবাইকে বলছিলাম দইটা যেহেতু জমে গেছে সবাই মিলে একটু হাততালি দেওয়া, সেই নিয়ে দেখো সবাই হাসাহাসি করছে। দইটা তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর জমেছে। জামাই ষষ্ঠীর বাজার তো আগের দিনই হয়ে গেছিল। পরের দিন সকালবেলা আমি আর ও মিলে বাজারে গেছিলাম মাছ আনার জন্য। দেখেছো বাজারটা কেমন জমজমাট হয়ে আছে, আর মাছের দোকানে দেখো মাছের কিন্তু কোনো অভাব নেই। প্রত্যেকটা দোকানে মাছ কিন্তু ভরে ভরে নিয়ে বসেছে। দেখো সব ধরনের মাছ কিন্তু এখানে আছে। ইলিশ মাছের যে কি পরিমাণের দাম, আর এদিকে যেই কাতলাগুলো 300 টাকা করে সেগুলো আজকে হঠাৎ করে 500 টাকা করে হয়ে গেছে। এখানে আমরাও কিছু মাছ কিনে নিলাম, আর বাড়ি থেকে বলেছিল মাছের মাথা নেওয়ার জন্য। কোনো দোকানেই মাছের মাথা তেমন একটা পাওয়া যাচ্ছিল না, সবাই নাকি আগে থেকে বলে রেখেছে। এদিকে একটু সরে এসে একটা দোকানে দেখছি মাছের মাথা বিক্রি করছে, তাও আবার 160 টাকা করে। মোটামুটি বাজার করে আবার বাড়ির দিকে চলে আসলাম। তারপরে দেখো সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জও করে নিয়েছি। বাড়িতে আমাদের যে মুরগিগুলো পোষা হয়েছে, আজকে যেহেতু সবাই আসবে সেই কারণে মুরগিগুলোও কিন্তু সব কেটে নিয়েছি। ঘরে এসে আবার মশলাগুলো সব গুছিয়ে নিচ্ছি। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমি কিন্তু বেশিরভাগ টাইমেই পাটা এরকম করে বসি। আসলে আমার এই পাটাই কিন্তু সমস্যা, মানে আমি পাটা কিন্তু বাবু করে বসতে পারি না, তাহলেই ব্যথা লাগে। আদা পেঁয়াজ রসুন সবকিছুর কিন্তু আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। কিছু মাংস আগের দিন রাত্রেবেলা কিনে আনা হয়েছিল, কারণ আমাদের এখানে জামাই ষষ্ঠীর দিন কিন্তু প্রচুর পরিমাণে দাম বেড়ে যায়। সেই কারণে একটা স্টেশন আগে গিয়ে আমরা কিন্তু মাংস কিনে এনেছিলাম, কারণ যেহেতু পরের দিন সকালবেলা আর সময় পাবো না। এবার সেগুলো ফ্রিজ থেকে বের করে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে কারেন্ট কিন্তু শুধু বারবার যাওয়া আসাই করছে। বাইরে ওখানে বোন কিন্তু মাংসগুলোকে ভালো করে টুকরো করে নিচ্ছে, আর মাছের মাথাটাও কিন্তু ধুয়ে নিয়েছে। আর এই মাংসগুলো না বরফ জমে গেছে, তো সেগুলো কিছুক্ষণ এবার ভিজিয়ে রাখবো। আজকে কিছু কিছু রান্না কিন্তু কাঠের উনুনেই করা হবে, কারণ এত বড় কড়াইটা গ্যাসের উপর বসালে সারাদিন ধরেই কিন্তু রান্না করতে হবে। মা তো প্রথমে এখানে ডাল বসিয়ে দিয়েছে, আর ঘরেও কিন্তু রান্না বান্না হচ্ছে। কিছুক্ষণ পর মাসি এসেছিল কাঁঠাল নিয়ে। কাঁঠালের আটিগুলো দেখো সব ছাড়িয়ে রাখছে, কারণ কাঁঠাল কিন্তু তেমন একটা কেউ খেতে চায় না, আর আটি ছাড়িয়ে রাখলে তাও দু একটা খাবে। আগের দিন এই হাঁসের ডিমগুলোও এনেছিল, সেদ্ধ খাবে বলে সকালে আর টাইম পাইনি, তাই সব কাজকর্ম সেরে তারপরে ডিম সিদ্ধ করে দিলাম। এই ডিমগুলোর মধ্যে কিন্তু একটা ডিম পচা ছিল, আর ডিমটা কাটার পরে ভেতরের অংশটা দেখেই তো পুরো মনটাই ভরে গেল। আসলে হাঁসের ডিমের কুসুমগুলো কিন্তু এরকম হলুদি হয়। এবার উপর দিয়ে একটু হালকা করে নুন ছড়িয়ে দিলাম। হাঁসের ডিম কিন্তু বাড়ির মোটামুটি সবাই পছন্দ করে, তো সবাই কিন্তু 2-1 পিস করে খেয়েছিল। ডালটা নামানোর পর কিন্তু এখানে পুরোপুরি রোদ্দুর পড়ে গেছে, আর মা কিন্তু দেখো ঘেমে পুরো ভিজেই গেছে। আর এখানে কষা মাংস হচ্ছে, আর এই কষা মাংস দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি, সঙ্গে সঙ্গে দেখো একটা বাটি নিয়ে মার পাশে গিয়ে বসে পড়েছে। মাংস কিন্তু কাঠের উনুনে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। মা বলছিল মাংসটা নেওয়ার পর এর মধ্যে জল ঢেলে দিস, আর আমি জলের বোতলটা নিয়ে দেখো বসে আছি। সত্যি 2 মিনিট ওখানে বসেছিলাম, কি পরিমাণে যে গরম লাগছিল, আর মা এখানে বসে রান্নাই করে যাচ্ছে। এরপর কষা মাংসটা নিয়ে বসে পড়লাম। শুধুমাত্র আমি খাইনি, বোনও কিন্তু খেয়েছিল। তোমরা কারা কারা এরকম করো যে মা রান্না করছে আর তখন বাটি নিয়ে গিয়ে বসে আছো যে কখন 1 পিস কষা মাংস দেবে? আমি কিন্তু বলতে পারো সবসময় এই কাজটা করে থাকি। ও দেখো এখানে কি করছে, ছোটুর যে খেলনাটা ছিল যেটা দিয়ে বেলুন ফোলানো হয় ছোটুকে রাগানোর জন্য, ও দেখো এটা নিয়ে খেলছে। রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে, তাই স্নান করতে যাওয়ার আগে খাওয়ার যেই থালাটা সাজাবো সেই বাটি আর থালাগুলো খুঁজে রাখছিলাম, যাতে এসে সঙ্গে সঙ্গে আমরা সবকিছু সাজিয়ে নিতে পারি। যেহেতু 2টো থালা সাজানো হবে, মানে যেহেতু 2টো জামাই আছে, সেই কারণে সবকিছু দুটো দুটো করে বের করে নিয়েছি। প্লেট কিন্তু শুধু কিনেই রাখা হয়, খাওয়া কিন্তু কখনোই হয় না। যখন বাড়িতে হঠাৎ করে লোকজন আসে তখনই কিন্তু তাদের দেওয়া হয়। আসলে আমাদের থালাতেই যেহেতু খাওয়া অভ্যাস, সেই কারণে থালাটাই কিন্তু বেশি ভালো লাগে। একটা একটা থালা বাটি জমাতে জমাতে যে কত রকমের বাটি হয়েছে তার কিন্তু কোনো ঠিক নেই। সবকিছু গুছিয়েই রাখছি, বেলা যেহেতু অনেক হয়েছে সবাই কিন্তু খেতে বসে পড়বে। আমাদের মধ্যে কিন্তু জামাই ষষ্ঠীর অন্য কোনো নিয়ম নেই, শুধুমাত্র সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করা হয়।
এরপর ঝটপট করে কিন্তু স্নানও করে আসলাম, আর আজ না একটু শ্যাম্পু করেছি। ভাবছি এই গরমের মধ্যে চুলটা যে কি করে শুকাবো, চুলটা তো ছেড়েও রাখতে পারবো না। গামছা দিয়ে চুলটা ভালো করে মুছেই নিলাম, যেহেতু চুলটা বেঁধেই রাখবো এখন। বাড়িতে কিন্তু আজকে অনেক লোকেরই আসার কথা ছিল, কিন্তু সবাই আসতে পারেনি। স্নান করার পরপরই কিন্তু শরীরটা বেশ কিছুক্ষণ ভালো লাগে, তারপরে যাকে তাই। শুনছি এর পরে নাকি আরো গরম পড়বে, বৃষ্টিটা যে কবে হবে সেটাই ভাবছি। কিছুক্ষণ বাইরে এই জায়গাটা চুল ছেড়ে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে রোদ্দুর পড়ে না, সেই কারণে। তারপরে ঘরের দিকে চলে গেলাম। স্নান করে আসার পর নিজেকে মনে হচ্ছে একটু বেশি পরিষ্কার পরিষ্কার লাগছে, কেন সেটা জানি না। ঘরে এসে ফলগুলো সব কেটে নিচ্ছি। ফল বলতে এখানে আমি আনা হয়েছিল, তো আমগুলো সব ভালো করে ছাড়িয়ে রাখছি। বিয়ের পর কিন্তু আমরা এই সেকেন্ড পার্ট জামাই ষষ্ঠীতে আসলাম, মানে বিয়ের পরপরই কিন্তু প্রথমবার জামাই ষষ্ঠী পড়েছি। আমরা বিয়ের পর যখন 10 দিনের মাথায় বাপের বাড়ি এসেছিলাম, তার কিছুদিন পরে কিন্তু জামাই ষষ্ঠী পড়েছিল, মানে 10 দিনে এসে আমরা কিন্তু একেবারে জামাই ষষ্ঠী খেয়েই বাড়ি গেছিলাম। দুপুরে যেহেতু কাঁঠাল মাসি দিয়ে গেছে, আর কাঁঠালের কোয়াগুলো তো ছাড়ানোই ছিল, তাই শুধু আমটাই কেটে রাখছি। আজকে কিন্তু অনেক রকমের আয়োজন করা হয়েছে, আরো কিছু রান্না করার কথা ছিল, কিন্তু একদমই সময় পাইনি। ভিডিও এডিট করার সময় কিন্তু আমার এই পাটা শুধু চোখে পড়ে, আর আমার পাটা দেখলে আমারই মনে হয় যে পাটা ভেঙে গেছে। রান্না বান্না কিন্তু সব আমাদের হয়ে গেছে, এবার কিন্তু সব বাটিতে তুলে নেব। বাটিতে তোলা হবে শুধুমাত্র জামাইদের দেওয়ার জন্য, আর আমরা কিন্তু এমনিই খাবো। চলো মেনুতে কি কি ছিল বলে দিই। ভাত, ডাল, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট, 2 রকমের মাংস, তারপরে করা হয়েছিল মাছ, মিষ্টি, পায়েস, দই। মোটামুটি এইসবই করা হয়েছিল। এবার সব বাটিতে দেখো সাজিয়ে নিয়েছি, আর 2টো থালাও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আমাদের মধ্যে কিন্তু অনেক কিছুই নেই, যেরকম ষষ্ঠী, স্বাদ, জন্মদিন এইসব নেই কিন্তু, তবে তাও পালন করা হয়। পালন করা বলতে একটু খাওয়া দাওয়াই হয়, কিন্তু কোনো রকম ভাবে কিন্তু আশীর্বাদ করা হয় না। অনেকের মধ্যেই কিন্তু এই নিয়মগুলো থাকে না, নিয়মগুলো না থাকলে ওটা না করাই ভালো। দেখো 2টো থালা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর দেখতে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। সত্যি কথা বলতে খাবার থেকে কিন্তু দেখাটাই বেশি ভালো লাগছে। শুধুমাত্র আমি না, কিন্তু সবাই বলছিল যে এগুলো খাওয়ার থেকে কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। এরপর 2 জামাই মিলে কিন্তু খেতেও বসে পড়েছে, আর বাইরে কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি। আজকে কিন্তু সারাদিনই এইভাবে কেটে গেছে, খাওয়া দাওয়া করতে করতে কিন্তু বিকাল হয়ে গেছিল। তাহলে আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই।